আলহামদুলিল্লাহ 2026 সালের শবে মেয়ারাজ আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে। আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং শবে মেয়ারাজের রাত্রিতে আপনি কোন দোয়াগুলো জিকিরগুলো আপনি যদি করেন আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করবে, একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। তাই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা গুরুত্ব সহকারে আজকের আলোচনাটি শুনে শবে মেয়ারাজের নামাজ এবং রোজা এবং জিকির আজকার কোনগুলো করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জেনে আমল করবেন। মনে রাখবেন মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাতে নবীজিকে আল্লাহ ডেকে নিয়েছেন এবং 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহর সঙ্গে বসে কথা বলেছেন, সরাসরি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। এই রাত্রিতে আপনি সঠিকভাবে ইবাদত করতে পারলে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনার জীবন থেকে, পরিবার সংসার থেকে সমস্ত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করছেন অযথা, আর সময় নষ্ট করা যাবে না। 2026 সালের শবে মেয়ারাজে চলে এসেছে। আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আগামীকাল শুক্রবার রাতেই কিন্তু শবে মেয়ারাজের নামাজ পড়তে হবে। শবে মেয়ারাজের নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং শবে মেয়ারাজের রোজা, যদি আপনি শবে মেয়ারাজের রোজা রাখতে পারেন তাহলে এই রোজার হাদিয়াটা আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে, আপনার গুনাহগুলোকে ক্ষমা করবে। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন কোন নবী কিংবা রাসূল নাই যে আল্লাহ শবে মেয়ারাজ দান করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন সরাসরি। শুধুমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীজিকে আল্লাহ সরাসরি কথা বলার, সরাসরি কথা আদান প্রদান করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই রাত্রিটা শবে মেয়ারাজের রাত্রি। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব। কোরআনুল কারীমের মধ্যে শবে মেয়ারাজ এসেছে সত্য, এটার প্রমাণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেছেন মসজিদে হারাম থেকে, মানে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ নিয়েছেন। তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন আল্লাহ তাআলা। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে 2026 সালের শবে মেয়ারাজ আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। শবে মেয়ারাজের রোজা আপনি কতটা রাখবেন, রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা সর্বপ্রথম বলে দেব। তারপরে শবে মেয়ারাজের নামাজের নিয়ত কিভাবে করবেন, কিভাবে শবে মেয়ারাজের নামাজ আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাও বলে দেব। মনোযোগ সহকারে শুনবেন। শবে মেয়ারাজের রোজা যদি রাখতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে, কারণ শবে মেয়ারাজের রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ, দিনটাও গুরুত্বপূর্ণ। শবে মেয়ারাজের রোজা একটাও রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি শবে মেয়ারাজের একটা রোজা রাখেন তাহলে কোন দিন রাতে সাহারি খাবেন শুনুন, এবং রোজার নিয়তটা কিভাবে করবেন শুনুন। শবে মেয়ারাজের রোজা যদি আপনি একটি রাখতে চান রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু এই 2026 সালের শবে মেয়ারাজ আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, মানে আগামীকালকে শুক্রবার রাত্রিতে।
আর আরবি হিসাবে এটা পরে রজব মাস চলতেছে। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রি, আগামীকালকে শুক্রবারেই কিন্তু। শবে মেয়ারাজের একটি রোজা যদি আপনি রাখতে চান, আগামীকালকে শবে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাতে সাহারি খাবেন। খেয়ে শনিবার জানুয়ারি মাসের ১৭ তারিখ শনিবারে সারাদিন আপনি একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন। আবারও বলছি, যদি আপনি ২০২৬ সালের শবে মেয়ারাজ আগামীকাল শুক্রবার রাতের শবে মেয়ারাজের রোজা রাখতে চান, তাহলে আপনি আগামীকালকে শুক্রবার ভোর রাত্রে সাহারি খেয়ে শনিবার সারাদিন একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের রোজার নিয়তটা কিভাবে করবেন, কারণ আপনারা অনেকে আছেন রোজার নিয়তটা জানেন না। সাবধান, নবীজি বলেছেন রোজার নিয়ত যদি আপনি না করেন আপনার রোজা হবে না। এই জন্য আপনাকে রোজার নিয়তটা জানতে হবে। আপনি ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবারে রোজার নিয়তটা এভাবে করবেন অতি সহজে। আমার সঙ্গে বলুন আপনারা কিভাবে নিয়তটা করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলছি, বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। আবারও বলে দিচ্ছি সর্বশেষবার, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখব। যদি আপনি শবে মেয়ারাজের পরের দিন অর্থাৎ শনিবারের রোজাটা শবে মেয়ারাজের রোজা আপনি সারাদিন রাখবেন, রবিবারেও রাখতে চান রোজা, দুইটা রোজা রাখতে চান, রাখতে পারেন। শনিবার ভোর রাত্রে সাহারি খেয়ে রবিবারের রোজাটা রাখলে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখবো, এটা বললে চলবে। অথবা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবার নফল রোজা রাখবো, এটা বললেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তিনটাও যদি রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে যারা শবে মেয়ারাজের একটি রোজা রাখবেন তারা অবশ্যই শুক্রবার ভোর রাতে সাহারি খেয়ে শনিবার ১৭ই জানুয়ারি সারাদিন আপনি রোজা রাখবেন শনিবারের রোজাটা। এবং নবীজি এই শবে মেয়ারাজের মাসে রজব মাসে আরো নফল রোজা রেখেছিল। যদি আপনার মন চায় যে আমি শবে মেয়ারাজের মাসে নফল রোজা রাখবো, তাহলে আপনি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন নবীজি রোজা রেখেছিল, আপনিও রাখতে পারেন যদি মন চায়। সোমবার এবং বৃহস্পতিবারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বললেন, সাহাবায়ে কেরামরা রে শোনো, সোমবার এবং বৃহস্পতিবার 2টি দিন সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক দামি। সপ্তাহের মধ্যে এই 2টি দিন সোমবার এবং বৃহস্পতিবার দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা আছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন, আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়।
আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, মনের আশাকেও পূরণ করবে। তাই যদি মন চায়, যদি পারেন, এই শবে মেয়ারাজের মাস রজব মাসে সোমবার এবং বৃহস্পতিবারও আপনি রোজা রাখবেন যদি মন চায়। নবীজি আরেকটি রোজা এই রজব মাসের মধ্যে রেখেছিল, আইয়ামে বীজের 3টি নফল রোজা। এটা এই রজব মাসের মধ্যে আর রাখার সুযোগ নাই। 2026 সালের যে শবে মেয়ারাজ, এই শবে মেয়ারাজের মাসে আর রাখার সুযোগ নাই, শেষ। এটা রজবের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ প্রত্যেক মাসে রাখা যায়। আর ইংরেজি হিসাবে জানুয়ারির 3, 4, 5 জানুয়ারি শেষ হয়ে গিয়েছে, এখন রাখা যাবে না। যদি রাখতে চান তাহলে সামনের যে শাবান মাস আসতেছে, আবার শবে বরাতের মাস, ওই মাসে আপনি রাখতে পারেন 3টি আইয়ামে বীজের নফল রোজা। নবীজি বলেছেন যদি কোনো ভাই এবং মহিলা মা বোনেরা এই রোজাগুলো রাখতে পারে প্রতি মাসে, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেয়। এই রোজাগুলো ভবিষ্যতে রাখতে চেষ্টা করবেন। নবীজি সব সময় আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিলেন। তাহলে মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব, শবে মেয়ারাজের রাত্রিতে আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি কিভাবে শবে মেয়ারাজের নামাজ আদায় করবেন। এই নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে, মনের আশা পূরণ করবে। এই শবে মেয়ারাজের নামাজটা আপনি শুক্রবার এশারের নামাজটা পড়বেন রাতে। শুক্রবার রাতে শবে মেয়ারাজ, আগামীকালকে এশার নামাজটা পড়বেন, পড়ে 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। এছাড়া এশারের নামাজটা পড়ে ফেলবেন। 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিয়ে আপনি শবে মেয়ারাজের নামাজটা পড়ে তারপরে সবার শেষে বিতিরের নামাজটা পড়বেন। এটাই উত্তম, এটাই সুন্দর, এটাই শ্রেষ্ঠ নিয়ম। নবীজি এশার নামাজের পরে নফল নামাজ পড়ে তারপরে বিতিরের নামাজ পড়তেন। আপনিও এভাবে পড়বেন, কারণ এই শবে মেয়ারাজের নামাজটা হচ্ছে নফল নামাজ। ভালো করে জানুন শবে মেয়ারাজের নামাজটা কি, নফল নামাজ। তাহলে এশার নামাজ পড়ে আপনি বিতিরের নামাজটা রেখে দিবেন, পরে পড়বেন। আপনি দাঁড়িয়ে যাবেন শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্যে। ঠিক আছে, আপনি দাঁড়াইলেন। শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয়। শবে মেয়ারাজের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত আর উপরে 12 রাকাত অথবা তার চেয়েও বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের নামাজের আপনি নিয়তটা আপনি কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আরবিটাও বলে দেব, বাংলাটাও বলে দেব। যদি পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে অতি সহজে শবে মেয়ারাজের নামাজের নিয়ত করে আপনি নামাজটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। শবে মেয়ারাজের নামাজের আরবি নিয়তটা আমার সঙ্গে বলুন যারা পারেন। নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন। এখন আমি বাংলাটা বলে দিচ্ছি। আরবি এবং বাংলা কোনো পার্থক্য নেই, সওয়াব একই সমান হয়। তাই এখন বাংলাটা বলে দিচ্ছি। আরবিটা যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে আপনি নিয়তটা করবেন ইনশাআল্লাহ। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত
শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি, এভাবে আপনি বাংলা নিয়তরা করবেন, আরবি না পারলে। আমি কাবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন পুরাটা। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি বড় সূরা পারলে বড় সূরা, না পারলে যে কোনো একটা আলাম তারা সূরা অথবা আরাইতাল্লাযী অথবা তাব্বাত ইয়াদা অথবা আপনি যে সূরাটা ভালো পারেন ওই সূরাটা প্রথমে পড়বেন। পরে তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়াইবেন এভাবে, সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বৈশা আপনি সোজা হয়ে একটু দেরি করবেন। তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। আবার সাজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন পুরাটা। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। তারপর আপনি রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাত পরে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে এভাবে আরো 2 রাকাত নামাজ পড়বেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে কোনো সূরা দিয়ে আপনি শবে মেয়ারাজের 2 রাকাত নামাজ পড়তে পারবেন। এভাবে যত রাকাত মন চায় আপনি তত রাকাত পড়তে পারেন, এই সিস্টেমে, এই নিয়মে। শুধু নিয়তরা ভিন্ন করতে হয় শবে মেয়ারাজের, আর না হয় অন্যান্য নফল নামাজ 2 রাকাত যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত পরপর মুনাজাত করতে হবে সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত নামাজ পড়েও মুনাজাত করতে পারেন, তবে 4 রাকাত নামাজ কমপক্ষে 2 রাকাত করে পড়া তারপর আপনি মুনাজাত করবেন। আপনি যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার পূর্বে আগে আপনি এই দোয়াগুলো পড়বেন, জিকিরগুলো করবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে, আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে আপনাকে ক্ষমা করার জন্য এই দোয়াগুলো পড়লে। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দামি জিকির, এর চেয়ে দামি শ্রেষ্ঠ জিকির আর নাই। আপনাকে এই জিকিরগুলো করতে হবে। এই জিকিরগুলো করলে আল্লাহর রহমত নাজিল হবে। আপনি যখনই মুনাজাত করবেন তার পূর্বে এই জিকিরগুলো করবেন। মনে রাখবেন, শবে মেয়ারাজের রাত শুধু নামাজের জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনি রাত্রটাকে অতিবাহিত করে কাটাবেন। যতক্ষণ ইবাদত করেন, 10 মিনিট করেন, আধা ঘন্টা করেন, 1 ঘন্টা করেন, 2 ঘন্টা ইবাদত, আপনার ইচ্ছা। আপনি এইভাবেই 4 রাকাত নামাজ পড়ার পর মুনাজাত করবেন। মুনাজাতের পূর্বে আপনি এই দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন সুন্দর করে, সুবহানাল্লাহ, 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 এভাবে 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে, এই কালেমাটি পাঠ করলে আল্লাহ
আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, আল্লাহ আপনাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহর কাছে সব জিকির থেকে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সবচেয়ে বেশি। এবং নবীজি বলেছেন আল্লাহর কাছে এমন দাম, লা ইলাহা ইল্লাল্লাহর 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। এই জন্যে আপনি 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন এবং শেষে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আপনি 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দেবে, অভাব অনটনগুলো দূর করে দেবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। তাই 100 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার পাঠ করবেন। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর নবীজি খুশি হয়ে যায়। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনি এই দুরূদ শরীফ পাঠ করলে আপনি 100 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পাঠ করার পরে যদি পারেন আরো জিকির করবেন, না পারলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে। তারপর মুনাজাতের মধ্যে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়বেন যদি মনে থাকে, না থাকলেও সমস্যা নেই। মুনাজাতের মধ্যে আপনি একটি দোয়া অবশ্যই পড়বেন। আর নবীজি এই দোয়াটি পড়েছিল, নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দিয়ে অভাব অনটন দূর করে দেয়। নবীজি রজব মাস থেকে একেবারে রমজান পর্যন্ত এই দোয়াটি পাঠ করেছিল। আপনিও দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আর এই দোয়াটি কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনিও এই দোয়াটি পড়বেন। আরেকটি বার বলছি, আপনি মুনাজাতের মধ্যে অবশ্যই একবার হলে ওই দোয়াটি পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, সুখ শান্তি চাইবেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে যারা, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। আগামীকালকে 2026 সালের শবে মেয়ারাজ, জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে আপনারা শবে মেয়ারাজের নামাজ পড়বেন, শবে মেয়ারাজের রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।